মাতে আসক্ত পর্ব 24। মেয়েরা বাবা ভক্ত হয়। বাবার প্রতি তাদের আলাদা একটা টান থাকে। হাজার অপরাধ করলেও মেয়েরা কখনোই তাদের বাবাকে ভুল বুঝতে পারে না বা ঘৃণা করতে পারে না। আদ্রিতার মা যখন মরে যায় তখন আদ্রিতা কেঁদেছিল, খুব কেঁদেছিল, কষ্টও হয়েছিল খুব। কিন্তু আজকে বাবার অসহায় মুখখানা দেখে তার থেকেও বেশি কষ্ট হচ্ছে। নিজেকে অসহায় মনে হচ্ছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। পৃথিবীর সব কিছুর বিনিময় হলেও বাবার হাসি মুখটা দেখতে ইচ্ছে করছে। আদ্রিতা নিজের চোখে দেখেছে বাবা ঠিক কতটা ভালোবাসত ইমাকে, কিভাবে যত্নে আগলে রাখত। আজকে সেই ভালোবাসার মানুষটি অন্য কারোর হয়ে গেল, ঠিক কতটা কষ্ট হচ্ছে তার। বাবা কাঁদছে নিশ্চয়। আচ্ছা, মা মারা যাওয়ার সময় কেঁদেছিল? কষ্ট হয়েছিল তার? হয়তো না, কারণ আদ্রিতা তাকে কাঁদতে দেখেনি, বরং চোখ মুখ উজ্জ্বল ছিল। অপছন্দের মানুষ মারা গেলে কান্না পায় না। আদ্রিতা, খাবি আয়। আতিয়া বেগম ডাকছে উচ্চস্বরে। অন্য সময় হলে দৌড়ে চলে যেত সে, কিন্তু এখন যেতে ইচ্ছে করছে না। আতিয়া বেগম খাবার টেবিলে সাজানো শেষ করতেই আবরার বাড়িতে ঢোকে, হাতে কয়েকটা শপিং ব্যাগ। আতিয়া বেগম আঁচলে হাত মুছতে মুছতে আবরারের দিকে এগিয়ে যায়। ছেলের চোখে চোখ রেখে বলে, আবরার, তুই এমনটা কেন করলি? আবরার কপাল কুঁচকে বলে, এমনি। আমার আর তার সাথে সম্পর্ক আছে এমনটা ভাবছিস? আবরার মায়ের মুখপানে তাকিয়ে থাকে কিছু মুহূর্ত। অনেক দিন পরে এতটা মনোযোগ দিয়ে দেখছে সে মাকে। ইচ্ছে করছে অনেক কথা শুনিয়ে দিতে, কিন্তু বিবেকে বাধা দিচ্ছে। চিল্লিয়ে বলছে, আবরার, মাকে অসম্মান করিস না, সে তোকে জন্ম দিয়েছে। ফোঁস করে শ্বাস টানে আবরার। মাকে পাশ কাটিয়ে চলে যেতে নেয়। আতিয়া পুনরায় বলে, আদ্রিতাকে নিয়ে কি ভাবছিস? কি করবি? আমি কিন্তু ওকে তোর সাথে যেতে দেব না, এক ফোঁটাও ভরসা করি না তোকে। আদ্রিতা না, তাদ্রিতা, চিনি না তাকে, বলেই চলে যায় আবরার। আতিয়া বেগম কপাল কুঁচকে তাকিয়ে থাকে ছেলের যাওয়ার পানে। চেনেই না আদ্রিতাকে, এ কেমন কথা? এ ছেলেকে জন্ম দিল, এখনো পর্যন্ত মনোভাব বুঝতে পারল না। কি বলে কি করে আল্লাহ জানে। আদ্রিতা আকবরের বলা কথাখানা শুনতে পায়। দুঃখ হয় না, বরং রাগ হয়। চেনেই না তাকে? বাহ, ভালোই। আদ্রিতাও এবার থেকে চিনবে না আবরার না তাবরারকে। এই আবরার তাসনিন কে? কোথাকার কোন বাল? সিয়াম, আমান, আহাদ বাসর ঘর সাজিয়ে ফেলেছে। টনিকে হাত পা বেঁধে বসিয়ে রেখেছে রুমের এক কোণায়। বাধা কারণও আছে, টনি এখানে থাকতে চাইছে না। সে এখনই সুইজারল্যান্ড ফিরে যাবে, কিন্তু বাসন না করিয়ে টনিকে ছাড়া ঠিক হবে? কখনোই না। তাই তো সিয়াম আমান মিলে হাত পা বেঁধে রেখেছে আবরারের কেনা ফ্ল্যাটে। আর দুটো মহিলা এনে ইমাকে তাদের সাথে পাঠিয়েছে পার্লারে। বাসর করবে আর একটু সাজবে না, তা কি করে হয়? খাটের মাঝখানে গোলাপের পাপড়ি দিয়ে টনি প্লাস ইমা লেখা শেষ করতে আমান গেয়ে উঠল, সোনা বন্ধু তুই আমারে ভোতা দা দে, কাইটালা পিড়িতে কাঁথা দিয়ে যাইতা ধৈরা মাইরালা। সিয়াম তাল মিলিয়ে বলে, ইমার কচি গাছে 2 লাউ ধরে আছে, এতদিন যত্নে রেখেছিল টনি খাবে বলে। ইভান বলে, ভাই তোরা ভুলে যাচ্ছিস, ওনারা আমাদের মায়ের বয়সী, এমনটা করা ঠিক হচ্ছে না। সিয়াম হামি তুলে বলে, বাল আমার বাল কয়, চুপ কর শালা। ইমা আর আরাফ বয়সী, আর টনি দুলা ভাইয়ের। টনি বলে, তোরা ভালো করছিস না আমার সাথে, এর মাসুল দিতে হবে, ছাড়বো না তোদের। আমান বলে, ছাড়িয়েন না, ধরে রাখবেন শক্ত করে, আপনার পাখির চরিত্র ভালো না, আপনি না ধরলে আবার নতুন নাগার খুঁজবে। এক রাশ মন খারাপ নিয়ে রাস্তার এক কোণে দাঁড়িয়ে হাঁটছে আদ্রিতা। কোথায় যাচ্ছে জানা নেই তার,
তবে এই গোধূলি লগ্নে একা একা হাঁটতে ভালো লাগছে। হাঁটতে হাঁটতে কখন যে কোর্টের কাছে চলে এসেছে বুঝতে পারেনি। হঠাৎ আদ্রিতার নজর পড়ে আবরারের পানে। অ্যাডভোকেট আব্দুল মান্নানের চেম্বার থেকে বের হচ্ছে। আব্দুল মান্নান ডিভোর্সের জন্য উপযুক্ত অ্যাডভোকেট। এই পর্যন্ত 123টা ডিভোর্স করিয়েছে নিজে হাতে। এই তো বছরখানেক আগে আদ্রিতার বান্ধবী সাইমার ডিভোর্স করিয়ে দিল। আবরার তার কাছে কেন গিয়েছে? তাদের ডিভোর্সের জন্য? সত্যি সত্যি আদ্রিতাকে ছেড়ে দেবে সে? সম্পর্ক নষ্ট করে ফেলবে? বুকের ভেতরটা অসম্ভব কাঁপতে থাকে আদ্রিতার। চোখের কোণে অশ্রুকণা জমা হয়। এক্ষুনি চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। এভাবে সবটা শেষ হয়ে যাবে? না না, এটা হতে পারে না, কিছুতেই না। হাতের উল্টো পিঠে চোখ মুছতে মুছতে আবরারের দিকে এগিয়ে যায় আদ্রিতা। সামনাসামনি দাঁড়িয়ে বলে, ডিভোর্স দিতে চাইছেন আমায়? আবরার ভ্রু কুচকায়। চোখে থাকা রোদ চশমা মাথার উপর তুলে বিরক্ত স্বরে বলে, ডিভোর্স বানান করতে পারো? এটা কি নাউন বলো দেখি। আদ্রিতা রেগে চিল্লিয়ে বলতে যায়, আমার জীবন নিয়ে ছিনি। আবরার তাকে থামিয়ে বলে, সিন ক্রিয়েট করবি না, চাপকে গাল লাল করে দেব। ইডিয়েট, চুপচাপ গাড়িতে বসো। শেষের কথাটা শান্ত স্বরেই বলে এবং গাড়ির দরজা খুলে বসার ইশারা করে। আদ্রিতা চুপচাপ বসে পড়ে। গাড়ি চলছে আপন গতিতে। আবরা স্টিয়ারিং শক্ত করে চেপে ধরে অপর হাতে একটা সিগারেট মুখে পুরে নেয়। লাইটারের সাহায্যে তাতে আগুন জ্বালিয়ে মনের সুখে টানতে থাকে। আদ্রিতা মনোযোগ দিয়ে দেখতে থাকে আবরারকে। উনি সিগারেট খায়? কই, আগে তো দেখিনি। অবশ্য দেখবে না বা কীভাবে? আবরার তাসনিন কি আর সর্বক্ষণ তার সাথে থাকতো? তাকে কি আর সব কথা বলতো না? আবরার তাসনিন সম্পর্কে আদ্রিতা ঠিক কতটা জানে? যতটা আর 5টা মানুষ জানে। কাছের মানুষেরা যতটা জানে ততটা জানার অধিকার হয়তো তার নেই। এই সব ভাবনার মাঝে একটা কথা মাথায় এসে আদ্রিতার। আচ্ছা, আবরার কি তাকে কখনো ভালোবাসেনি? কখনোই কি আপন ভাবেনি? সবশেষে কখনোই কি মনে হয়নি আদ্রিতা নামক অসহায় মেয়েটিকে নিজের কাছে রেখে দিই? আমি ছাড়া তার কেউ নেই। আমায় কখনো ভালোবেসেছিলেন আবরার? আদ্রিতার এহেন প্রশ্নে বিরক্ত হয় আবরার তাসনিন। কপাল কুঁচকে ঠোঁটের ভাঁজে সিগারেটে টান দেয়। নাক মুখ দিয়ে ধোঁয়া ওড়াতে ওড়াতে বলে, হোয়াট ইজ লাভ? কীভাবে ভালোবাসতে হয়? আই থিঙ্ক হাজব্যান্ড ওয়াইফের রোম্যান্স করাকেই ভালোবাসা বলে। সো তোমায় কতটা ভালোবাসি বুঝে নাও। সোজা প্রশ্নের উত্তর সোজা করে আবরার দেবে না, এটা জানতো আদ্রিতা। তবে এতটা বাঁকা উত্তরও আশা করেনি। দীর্ঘশ্বাস ফেলে আদ্রিতা। গাড়ির সিটে মাথা এলিয়ে বলে, আমাদের ডিভোর্স হওয়ারই দরকার। এমন অসুস্থ সম্পর্ক বয়ে নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। ভালোই সিদ্ধান্ত নিয়েছেন আপনি। আবরার তাসনিন বড়ই মায়া মেশানো সুরে বলে, পাখি, ডিভোর্স ভীষণ বাজে একটা শব্দ। পরকীয়া, ডিভোর্স, ধোঁকা এই সব পছন্দ নয় আমার। নেক্সট টাইম কখনো মুখে আনবে না, ওকে? কালকে আদ্রিতার জন্মদিন। জন্মদিন নিয়ে প্রতিটা মানুষেরই আলাদা উৎসাহ থাকে। গোটা 364 দিন মন খারাপ, দুঃখ, আক্ষেপ, আফসোস নিয়ে কাটালেও এই একটা দিনে তারা প্রাণ খুলে হাসার চেষ্টা করে। আদ্রিতাও সেই দলের একজন। প্রতি বছর নিজের জন্মদিনে রাত ঠিক 12টার সময় ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। বিশেষ কেউ ছিল না তার যে ঠিক 12টায় হ্যাপি বার্থডে বলবে বা ছোট্ট একটা কেক এনে তাকে দেবে। ওই বেলা গড়ালে মা শুকনো মুখে একটু হ্যাপি বার্থডে আওড়াতো, আর তিথি আপু, তিহান ভাইয়া ছোটোখাটো গিফট দিত। এই যেমন একটা কলম বক্স, জ্যামিতি বক্স, টিফিন বক্স, এই যা। আবার কখনো কখনো বাবা কল দিয়ে বার্থডে উইশ করতো, কিছু টাকা পাঠাতো, ব্যাস। আদ্রিতার জাঁকজমকপূর্ণ জন্মদিন এইভাবেই কেটেছে সব সময়। আদ্রিতা, কোথায় তুই? রান্না করতে হবে তো। মায়ের ডাকে ভাবনার জগৎ থেকে বের হয় আদ্রিতা। আসমানে জল জল করতে থাকা হাজারো তারাদের দিকে তাকিয়ে
কখন যে চোখের কোণে অশ্রু জমা হয়েছে খেয়ালই করেনি। ডান হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে রুম থেকে বের হয় সে। বাড়িতে মা, সে এবং আবরারের 4 বন্ধু ছাড়া আর কেউ নেই। কিচেনে যেতেই দেখতে পাই সিয়াম কিছু একটা করছে লুকিয়ে লুকিয়ে। আদ্রিতা কপাল কুঁচকায়, ধীর গতিতে পা বাড়িয়ে এগিয়ে যায়, কান এগিয়ে শোনার চেষ্টা করে। সিয়াম ফিসফিস করে কাউকে কলে বলছে, ইশারা, চলো মিট করি আমরা। ওপাশ থেকে ইশারা কি বলে শোনা যায় না, তবে আদ্রিতার পেছন থেকে 3 ইডিয়েট বলে ওঠে, ইশারা, মিট করিও না ভুলেও। সিয়াম কিন্তু এনার্জি নেই, তার মেন পয়েন্ট দুর্বল। যে ভয়ে কিচেনে লুকিয়েছিল সিয়াম, সেই ভয়টায় দৌড়ে চলে এসেছে তার কাছে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে সিয়াম। আদ্রিতা এক কোণায় দাঁড়ায়। আমান আবারও বলে ওঠে, ডাক্তার দেখিয়েছি বুঝলে ইশারা। ডাক্তার দুঃখে কাঁদতে কাঁদতে বলল, এই মেশিনে তেল শেষ, আর চলবে না। সিয়াম কলখানা কাটতে গিয়েও লাউডস্পিকারে দিয়ে ফেলে। ওপাশ থেকে ইশারা বলে, তেল কিভাবে শেষ হলো? উচ্চস্বরে হেসে ওঠে ইভান, আমান আর আহাদ। হাসি নিয়ন্ত্রণে এনে আহাদ বলতে চায়, আমি ডিটেলসে বলছি। বাকিটা শেষ করার আগেই সিয়াম কল কাটে। রাগী দৃষ্টিতে বন্ধুদের পানে তাকিয়ে কবিতার স্বরে বলে ওঠে, বন্ধুর নামে কলঙ্ক তোরা, আমারই ভাই কপাল পোড়া। কোন দুঃখে পেয়েছিলাম তোদের, নষ্ট করে দিলি আমার পীড়িতের স্বাদের। আমান সিয়ামের পিঠ চাপে বলে, বাহ কি সুন্দর কবিতা, আরও বলতে থাক, শুনতে ভালো লাগছে। সিয়াম বলে না, মুখ বাঁকিয়ে চলে যায়। বেচারা সব সময় ইশারার সামনে তার প্রেস্টিজ পাঞ্চার হয়ে যায়। এই মুখ কি করে দেখাবে মেয়েটাকে। রাত 11:40। আজকে সারাদিনে আবরার তাসনিনকে দেখেনি আদ্রিতা। কোথায় গেছে জানা নেই। সিয়াম, আমান, আহাদ, ইভান ওরাও তো সারাদিন বাড়িতেই ছিল না শুধু ওই একটা মানুষ। মা তার পছন্দের সব খাবার রান্না করে অপেক্ষা করছিল। অবশ্যই এখনও অপেক্ষা করছে, তবে আদ্রিতা জানে সে আসবে না। তার কাছে ইমোশন, টাইমিং, ভালোবাসা এসবের কোনো ভ্যালু নেই। বড্ড পাষাণ এবং হার্টলেস মানুষ কি না। এসব ভাবতে ভাবতেই ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় আদ্রিতা। আজকে আসমানে চাঁদ নেই, রাস্তায় থাকা ল্যাম্পপোস্টগুলো জ্বলছে না, যেন তারাও আজকে চাঁদের মতো লুকিয়ে পড়েছে। আমাবস্যা নেমেছে তাদের জীবনেও। আদ্রিতা ঘুটঘুটে কালো রঙের আসমানের পানে তাকিয়ে বিড় করে বলে ওঠে, ওহে চাঁদ, আমার ব্যক্তিগত চাঁদকে বলে দিও আমি তাকে অসম্ভব ভালোবাসি। সে যেন আমায় ভুলে না যায়। মনের কোণে কিংবা জীবনের শেষ পৃষ্ঠায় এক লাইনে যত্নে সাজিয়ে রাখে। আমি আগাছার ন্যায় সেই এক কোণায় অতি সুন্দর ফুল হয়ে তার বুক পকেটে থেকে যাব অবহেলা সহ্য করে। তখনই একটা শব্দ হয়। কিসের শব্দ? আদ্রিতা আসমান থেকে দৃষ্টি ফেরায়। আশেপাশে তাকিয়ে শব্দের উৎস খুঁজতে থাকে। তখনই চারপাশে লাইট জ্বলে ওঠে। ওহো, লাইট নয়, মিটি মিটি তারা এবং বিশাল বড় সাইজের একটা বাঁকা চাঁদ। আসমানে ভেসে উঠেছে ইংরেজি বর্ণ দিয়ে সাজানো লেখাটা, হ্যাপি বার্থডে পাখি। আদ্রিতা আশ্চর্য হয়, 2 হাতে মুখ চেপে ধরে তখনই আরেকটা চমক দেখতে পায়। ব্যালকনি থেকে কিছুটা দূরে বিশাল সাইজের মনিটরে ভেসে উঠছে আদ্রিতার ছোট থেকে বড় হওয়ার ফটোগুলো। 1 মান্থ, 2 মান্থ, 3 মান্থস, মানে জন্ম থেকে বেড়ে ওঠা অবধি সকল মাসের ফটো। মিউজিক বেজে ওঠে, তু হি তো জন্নত মেরি, তু হি মেরা जुनू, तू ही तो मन्नत मेरा, तू ही रूह का सुकून, तू ही अखियों का ठंडक, तू ही दिल का दस्तक, और कुछ ना जानू मैं बस इतना ही जानू। এখানেই শেষ নয়। হঠাৎ করে আদ্রিতার সামনে আসে আবরার। হাঁটু মুড়ে বসে পড়ে। হাতে লাল রঙের একটা বক্স, তাতে ডায়মন্ড রিং। সেটা আদ্রিতার পানে এগিয়ে দিয়ে বলে ওঠে, ভালোবাসা কাকে বলে আমি জানি না, বাট যদি ভালো থাকার নাম ভালোবাসা হয় তাহলে তোমাকে প্রতি মুহূর্তে ভালোবাসি পাখি, আই লাভ ইউ। আদ্রিতা ঠিকঠাক শুনতে পেল না বোধ হয়। আবরার থেকে আই লাভ ইউ বলল নাকি ভুল শুনল।
আদ্রিতা মায়া মায়া নয়নে তাকিয়ে থাকে আবরারের মুখপানে। মানে সে আবার শুনতে চায় আবরার ঠিক কি বললেন। আবরার দাঁড়িয়ে পড়ে, বক্স থেকে রিং খুলে আদ্রিতার হাতে পরিয়ে দিয়ে কোমর জড়িয়ে ধরে, ঘাড়ে মুখ বুজে বলেছি ইউ উইল বি ইন্টিমেট উইথ মি। ইউ আর লুকিং সো হট, আই ক্যান কন্ট্রোল মাইসেলফ। আদ্রিতা ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে দেয় আবরারকে, চোখ পাকিয়ে বলে, অসভ্য নির্লজ্জ বেহায়া হাতি কোথাকার, প্রপোজটাও ঠিকঠাক জানেন না, আই হেট ইউ। রাগে হাত পা কাঁপছে টনির। ফুল সাজানো খাটে বসে দাঁতে দাঁত চেপে, হাতে ফোন। সুইজারল্যান্ড থেকে তার বউ 1000 বার কল করে যাচ্ছে, মেয়ে ভয়েস মেসেজ পাঠাচ্ছে, কিন্তু তাদের মেসেজের উত্তর দিচ্ছে না। দেবে কি করে? কিভাবে বলবে আমি আবার বিয়ে করেছি? ইমা বেশ মুডে আছে, আপাতত ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলে ক্লিপ খুলছে আর গুনগুন করে গান গাইছে, যেন মনে রং লেগেছে। টনি ইমাকেও বিরক্ত লাগছে, ইচ্ছে করছে ঘাড় ধরে রুম থেকে বের করে দিতে, কিন্তু শয়তান ছেলেগুলো বাইরে থেকে দরজা লক করে দিয়ে গেছে। টনি বিড়বিড় করে বলে, ওদের আমি ছাড়বো না, এক একটাকে নরক দেখিয়ে ছাড়বো। ইমার নজর পড়ে টনির দিকে, তা থতমত মুখখানা দেখে বলে, কি ব্যাপার মিস্টার টনি, এত আপসেট দেখাচ্ছে যে? টনি ইমার দিকে না তাকিয়ে জবাব দেয়, তুমি ঘাড়ে জুটলে আপসেট হব না? ইমা বাঁকা হেসে বলে, ভালোই হলো, এত টাকা পয়সা আপনার, একটা বউ খেয়ে শেষ করতে পারত না। টনি জবাব দেয় না, মূল এই মহিলার সাথে কথা বাড়াতে চাইছে না। ঠান্ডা মাথায় প্ল্যানিং সাজাতে হবে, তার জন্য ঘুম প্রয়োজন, মাথাটা বড্ড ব্যথা করছে, ঘুমোলে রিল্যাক্স লাগবে, তারপর আবার কাল সকাল সকাল 7টার ফ্লাইটে সুইজারল্যান্ডে যাবে। আবরার এবং তার বন্ধুদের যা করা সুইজারল্যান্ড গিয়েই করবে, জীবনটা শেষ করে দেবে ওদের। এই সব ভাবতে ভাবতেই খাটের মাঝকে উঠে পড়ে সে, বালিশে মাথা রাখবে ঠিক তখনই খাট ভেঙে পড়ে যায়। সেকেন্ডের মধ্যে ঘটে যায় ঘটনাটা। কোমরে বেশ ব্যথা পেয়েছে টনি, চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। ইমা বড় বড় চোখ করে তাকায়, কি হলো এটা? সে এগিয়ে যায়, টনির দিকে হাত বাড়িয়ে বলে, এ বাবা কিভাবে পড়লেন? টনি ইমার হাত ধরে না, বরং একা একাই উঠে পড়ে। সে বুঝেও যায় এইসব সিয়ামদের কারসাজি। এই দৃশ্যখানা ল্যাপটপের স্ক্রিনে দেখে 4 বন্ধু হাসতে হাসতে গড়াগড়ি খেতে থাকে। যাক, প্ল্যানিং সাকসেসফুল, সিয়াম বলে। বাসর রাতে ভাঙল খাট, পড়িল বর দুড়ুম করে। বউ বলে উঠল, কি হলো তোমার, পড়লে কি করে? এমন প্রশ্ন শুনিয়া বর হাসিল লাজুক হাসি, জবাব দিল, বউ গো, এটা পাওয়ারের কারসাজি। এমন কথা শুনিয়া বউ পাইয়া গেল লজ্জা, বরের টাকে হাত বুলিয়া বলে উঠল, চলো ফ্লোরেই করি ফুলসজ্জা। সিয়ামের এমন সুন্দর কবিতা শুনে আহাদ বলে, ভাই তোর প্রতিভা তুই ফুটিয়ে তুলিস না, নারী ভুড়ির মধ্যে লুকিয়ে রাখ, জুতোর বড়ই দাম, নোবেল বানাতে সমস্যা হবে আমাদের। আমান বলে ওঠে, আহাদ সত্যি কথা বলিস না, সিয়াম কষ্ট পাবে। চোখ দুটো ছলছল করছে আদ্রিতার, কলিজা কাঁপছে, গলা শুকিয়ে আসছে, হাঁসফাঁস লাগছে, মস্তিষ্ক ফাঁকা হয়ে আসছে, নিজের ভারসাম্য ধরে রাখতে পারছে না। বিশাল মনিটর স্ক্রিনে কার্টুন চলছে, সেখানে দেখাচ্ছে একটা কালো রঙের গাড়ি চলে যাচ্ছে, গাড়ির পেছনে একটা সাদা বেড়াল দৌড়াচ্ছে, তার পেছনে একটা ছেলেটা গাড়ি ধরে ফেললো আর বেড়ালটা এলোমেলো দৌড়াতে থাকলো। একটা সময় বড় একটা গাড়ি আসলো, বেড়ালটাকে ধাক্কা দিল, ছিটকে পড়লো বেড়ালটা। গাড়ি ধরে রাখা ছেলেটাও গাড়ি ছেড়ে দিল, সেও গড়িয়ে পড়লো রাস্তায়। তারপর মৃত বেড়ালটাকে কোলে নিয়ে কাঁদতে থাকলো। এমন দৃশ্য দেখে আদ্রিতা ঠিক বুঝতে পেরেছে এই ঘটনাখানা বাস্তবে ঘটেছে, তার সাথেই ঘটেছে। তার অ্যানি আর নেই, সিয়াম ভাই তার জন্য নিজের জীবনের পরোয়া করেনি। আদ্রিতা 2 হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠল, আবরার আপনি আমার অ্যানিকে বাঁচাতে পারলেন না? আপনার না এত ক্ষমতা, আপনি না এত বড় মানুষ, তাহলে সামান্য একটা বাচ্চাকে বাঁচাতে পারলেন না? আমি তো নিশ্চিন্তে দিন পার করছি,
ভাবছি আমার অ্যানি সুইজারল্যান্ডে ঠিকঠাক আছে। আমি আবার গেলেই তাকে দেখতে পাবো, ছুঁতে পাবো। আবরার আদ্রিতার পাশে বসে পড়ে হাঁটু মুড়ে, হাত রাখে আদ্রিতার কাঁধে। ডোন্ট ক্রাই পাখি, ডিসগাস্টিং লাগে আমার। আদ্রিতা চোখের পানি মুছে নেয় হাতের উল্টো পিঠে, তাকায় আবরারের মুখপানি, ইচ্ছা করে জাপটে জড়িয়ে ধরে বুকে মাথা রাখতে, কিন্তু সেটা করে না, বরং সুন্দর পুরুষালী হাতখানা আঁকড়ে ধরে আবদারের স্বরে বলে, ঠিক আছে, কাঁদবো না, শুধু একবার বলুন আমাকে চাই আপনার। আদ্রিতার হাতের উল্টো পিঠে চুমু খেয়ে আবরার জবাব দেয়, ইয়েস, তোমার জন্যই। বাকিটা শেষ করার আগে আদ্রিতা বলে, তাহলে সব ছেড়ে দিন, আমার হয়ে থাকুন, শুধু ভীষণ সাধারণ হয়ে। আমাদের ছোট্ট একটা ঘর হোক, সেখানে বিলাসিতা থাকবে না, অঢেল টাকা থাকবে না, কোনো শত্রু থাকবে না। বাংলাদেশে কোনো এক প্রান্তে ক্ষুদ্র একটা শহরে ছোট্ট বাড়ি বানাবো, আর 5টা সাধারণ মানুষের মতো অল্প কিছু একটা রোজগার করে এনে দেবেন আমায়। ডাল ভাত রান্না করে আপনার জন্য অপেক্ষা করব আমি। আদ্রিতা জবাবের আশায় উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকে, কিন্তু আবরার কোনো জবাব দেয় না। আদ্রিতা আরও একটু শক্ত করে চেপে ধরে আবরারের হাত, পুনরায় বলে, আমার হয়ে থাকুন না আবরার, খুব সাধারণ হয়ে বাঁচব আমরা। পড়ন্ত বিকেলে আপনার হাত ধরে কিছুটা পথ হাঁটব, ছুটির দিনে আপনার সঙ্গে গোটা শহর ঘুরে বেড়াবো। রাস্তার ধারে আগাছায় বেড়ে ওঠা সাধারণ ফুল আমার হাতে দিয়ে বলবেন ভালোবাসি, ব্যাস, আর কিচ্ছু চাই না আমার। আদ্রিতার কথায় একটু হাসে আবরার। আদ্রিতা থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়, তারপর 2 হাত আদ্রিতার 2 গালে রেখে কপালে চুমু খেয়ে উদাস স্বরে জবাব দেয়, তোমার মতো থাকতে আমি খুব চাই, আমার মতো থাকাটা আমার দুর্ভাগ্য। আবরারের কঠিন কথা বুঝতে পারে না আদ্রিতা, শুধু এইটুকু বুঝতে পারে আবরার থাকবে না, তাকে বেঁধে রাখতে পারবে না। থাকবেন না আমার সাথে? আমি বেপরোয়া ঘোড়া পাখি, তুমি সংসারের বাঁধনে বাঁধতে পারবে না আমায়, আর আমার থেকে মুক্তিও পাবে না। আপনার অনেক শত্রু আবরার, টনি ছাড়বে না আপনাকে, আমার বাবাও ছাড়বে না। প্রসঙ্গ পাল্টে আবরার বলে, পাখি একটা গান শুনবে? ইউ নো হোয়াট, কলেজ লাইফে অনেক গান গাইতাম, গিটার বাজিয়ে বন্ধুদের আড্ডা জমাতাম। ওয়েট আ মিনিট, গিটার নিয়ে আসছি, তোমায় গান শোনাবো। আবরার চলে যায়, নিজের রুমে গিয়ে আলমারি থেকে পুরনো গিটার খুঁজে বের করে এবং সেটা নিয়ে ফিরে এসে আদ্রিতার কাছে পাশে বসে গিটারে সুর তোলে। অনেক দিন চর্চা করা হয় না, তবুও ভালোই সুর তুলতে পারে, সেই সাথে ঠোঁট মিলিয়ে গাইতে থাকে। আজ এক নাম না কোনো পাখি ডাক দিল ঠোঁট নিয়ে, খড়কুটো আজ এলো কোনো অজানা বিকালে, টান দিল গোধূলির এক মুঠো। তুমি যাবে কি, বলো যাবে কি, দেখো ডাকছে, ডাকলো কেউ। চলবে।